হ্যালো, শুনতে পাচ্ছ সকলে? একবার আমাকে রেসপন্স করো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সকলে? এবার বলো তো, সকলে শুনতে পাচ্ছ? একবার এসএমএস করে জানাও। ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা সময় ও কার্য। না শুনতে পারলে বলবে। দেখা যাচ্ছে? সকলে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো, একবার একটু জানাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা দেখো আগের দুটো টপিক কয়েকটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের এটা ফলো করতেই হবে। ঠিক আছে, প্রথম কথা আমি টেস্ট নিচ্ছি, প্রত্যেকটা যা যা করাচ্ছি সেটার উপর সেই কোশ্চেনের উপর বেস করে টেস্ট নিচ্ছি। টেস্ট দিতেই হবে, ঠিক আছে, না দিলে কিন্তু হবে না। টেস্ট প্রত্যেক দিনে, আজকে যেরকম সময় কার্য শেষ করব, তো শেষ হয়ে গেলে একটা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারের উপর আমি একটা বড় টেস্ট নিয়ে নেব। সেই টেস্টটা তোমরা যারা এখনো কমপ্লিট করোনি সময় কার্য, সেটা দেখে নিও। আগের দুটো ভিডিও আছে, এই ভিডিওটা দেখে কমপ্লিট করে তারপর টেস্টটা অবশ্যই দেবে। টেস্ট আমি না হলে বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো, কতটা বুঝতে পারছো না। টেস্ট দাও, তাহলে আমরা বুঝতে পারবো, আমি বুঝতে পারবো, আমি আরো অন্যভাবে এই কোশ্চেন গুলো করাতে পারি। ঠিক আছে, তো টেস্ট কিন্তু মাস্ট, টেস্ট দিতে যাবে। ঠিক আছে, সে নাম্বার যতই পাও। আর হ্যাঁ, টেস্ট দেওয়ার আগে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, প্র্যাকটিস করে নিও। আর আদার্স যে বই আছে, যে কোনো বই ফলো করছো তোমরা, সেই বইয়ের প্রশ্নগুলো ফলো করো, দেখো। আর যা কোশ্চেন করাচ্ছি সেগুলো পিডিএফ তো দিয়েই দিচ্ছি, ভিডিও দেখার দরকার নেই, পিডিএফ দেখে প্র্যাকটিস করে দিতে পারো। ঠিক আছে, তো আজকে যেটা করছি, টাইম এন্ড ওয়ার্ক টাইপ 2 তো হয়ে গেছে। আজকে যেটা শুরু করছি সেটা যে টাইপ 3। টাইপ 3 বলতে যা পড়িয়েছি আগের দুটো দিন সেটারই একটু অ্যাডভান্স, মানে সেগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, চলো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে বলেছে, এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। এরকম একটা প্রশ্ন সময় কার্যর, সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এবার প্রশ্নটা করেছে, তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারে। তো এটা আমি তোমাদের বলেছিলাম কিভাবে করব, যে এইখানে দেখো এ কত বলেছে, 2/5 অংশ 6 দিনে। এটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে 2 মানে যদি 6 দিন হয়, তাহলে 5 মানে কত, 2 কে 3 দিয়ে গুণ করলে 6 আসছে, তাহলে 5 কে 3 দিয়ে গুণ করলে 5 দিনে 15। তাহলে আমি বলতে পারি এ 15 দিনে কাজটা কমপ্লিট করে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে বি এক অংশ কাজ করে 3 দিনে, কাজটা 3 অংশের, তাহলে এক অংশ কাজ করে 10 দিনে, 10 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 3 কে 10 দিয়ে যদি গুণ করো তাহলে কত আসছে, 30। তাহলে বি পুরো কাজটা কমপ্লিট করতে বি এর 30 দিন সময় লাগবে। হয়েছে? 15 দিন আর 30 দিনের লসাগু করব। তোমরা যারা সময় কার্য শেখনি এখনো, আগের দুটো ক্লাস হয়ে গেছে। আজকে যদি তোমাদের ফার্স্ট ক্লাস হয়ে থাকে আর তোমাদের যদি আগের দুটো ভিডিও না দেখা থাকে, তাহলে কিন্তু আগের কোশ্চেনগুলো এখন করানো সম্ভব নয়। ভিডিওটা হয়ে আছে, তার অবশ্যই দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, এবার দেখো 5 দিন 15 দিন আর 30 দিন, 15 দিন 30 দিন লসাগু কত আসলো না, 30 ইউনিট। 30 ইউনিট লসাগু,
15 কে 2 দিয়ে গুণ, 30 কে 1 দিয়ে গুণ করলে 30 আসে, 15 কে 2 দিয়ে গুণ করলে 30 আসে। তাহলে আমি বলতেই পারছি এটা হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা, এটা হচ্ছে ওয়ার্ক টোটাল কাজ, এটা হচ্ছে সময় বা টাইম। তাহলে আমার এখানে প্রশ্ন অনুযায়ী কি বলেছে, এ 6 দিনে করে, বি 10 দিনে চাষ করতে পারে। আমরা দেখে নিলাম এ পুরো কাজটা 15 দিনে করে এবং বি সেই কাজটাই 30 দিনে করে। তারা একত্রে 4-এর 5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? তাহলে টোটাল কাজ মানে টোটাল জমির পরিমাণটা কত? এইটা হয়ে যাচ্ছে জমির পরিমাণ। জমির পরিমাণ পরিমাণ আমি বলতে পারি চলো 30 ইউনিট জমির পরিমাণ। আমি একটা টাইমলাইন ড্র করি, চলো এটা যদি টাইমলাইন হয় তাহলে 30 ইউনিট যদি টোটাল কাজ হয়, সম্পূর্ণ কাজের পরিমাণ ধরলাম 30 ইউনিট হয়েছে। 30 ইউনিট যদি সম্পূর্ণ কাজ হয়, 4-এর 5 অংশ জমি মানে 30 ইউনিট এর 4-এর 5 অংশ কত আসছে? 5 6 30, 4 6 24 ইউনিট। তো 24 ইউনিট বলেছে তারা একত্রে এত অংশ জমি কত দিনে চাষ করতে পারবে। তাহলে আলটিমেট আমাদের টোটাল কাজ করতে হবে না, আমাদের 24 ইউনিট পর্যন্ত কাজ করতে হবে। এই পুরো কাজটা আমি ধরে নিলাম 24 ইউনিট। বুঝা গেছ? এবার এই কাজের পরিমাণ কারা তারা একত্রে বলেছে, একত্রে মানে এ প্লাস বি মিলে করবে এবং এ প্লাস বি মিলে যদি করে তাহলে এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, এ প্লাস বি তাহলে কত হবে 3 ইউনিট পার ডে। কত দিনে কাজটা কমপ্লিট করবে? তাহলে টাইম ইকুয়াল টু কি বলেছি, আবার প্রথম থেকে বলে দিই একটা জিনিস, টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক হয়। টাইম বের করতে গেলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হবে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 24 ইউনিট আর এফিসিয়েন্সি কত 3, তাহলে আমার সময় লাগছে 8 দিন, তাই তো? তাহলে অপশন সি হয়ে গেল এটা। পেরেছিলে তোমরা এই অঙ্কটা? ঠিক আছে, চলো পরের অঙ্কতে যাই। চলো, খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আজকে তোমরা যারা ফুড এসআইকে টার্গেট করেছো, বেশিরভাগ জনই আছে যারা ফুড এসআইকে টার্গেট করেছো। আজকে একটা আমি নতুন একটা ভালো পাবলিকেশনের বই কিনেছি, সেখানে ফুড এসআই 2014 এবং 2019 সালের প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নগুলো আছে, আমি পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবে যে এই যে অ্যাপটা তুমি ইনস্টল করছো সেই অ্যাপের ওখানে দেখো নোটিশ বলে একটা অপশন আছে, নোটিশ। সেই নোটিশে যাবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, সেই লিংকে জয়েন করে দিও, আমি অ্যাকসেপ্ট করে দেবো। তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আজকে এই পিডিএফ দুটো দিয়ে দেবো, আজকে বা কালকে দিয়ে দেবো এই পিডিএফ দুটো। এই পিডিএফ দুটো কি করবে তোমরা, ফার্স্ট যেটা করবে, যারা ফুড এসআইকে টার্গেট করেছো, ফার্স্ট যেটা করবে যে ওই পিডিএফ দুটোকে জেরক্স করে তোমাদের কাছে রেখে দেবে, প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দেবে। কেন? ওখানে ধরো আমরা জানি ফুড এসআই 50টা প্রশ্ন আছে, তো 50টা প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আছে, এক একটা চ্যাপ্টার শেষ করব এবং প্রিভিয়াস ইয়ার, মানে আমি বলছি না ফুড এসআই, তোমরা যে এক্সামকে টার্গেট করে রেখেছো সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু তোমাদের কাছে হার্ড কপি থাকাটা খুব দরকার। এবং যখন যেটা শিখবে সেটা শেখার পর তোমরা একটু চেক করে নেবে যে শেখা হয়ে গেল, এবার আমি ওখানকার প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারছি কিনা। এটা মাস্ট দরকারি, এটা ঠিক আছে? এটা না হলে কিন্তু তুমি ভেবে নাও জব ক্র্যাক করতেই হবে, ফুড এসআইটা ক্র্যাক করতেই হবে, বা সামনে যদি কোনো পরীক্ষা বলে সেটা ক্র্যাক করতে হবে। একটা টার্গেট, কোনো একটা এক্সামকে টার্গেট করে এগো, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা মাস্ট। আর আমি পিডিএফটা আজকে দিয়ে দেবো। চলো এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করো। কি বলেছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম। কর্মক্ষম মানে এটা হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা, দেখছি কোশ্চেনটা করি, দেখি কি হয়। এখানে বলেছে এ আর বি এর 3 গুণ কার্যক্ষমতা, মানে এখানে এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, সেটা রেশিও কত বলে দিয়েছে না, এ বি এর 3 গুণ। বি এর 3 গুণ মানে বি যদি 1 হয় তাহলে এ হবে 3, তাহলে আমাদের কার্যক্ষমতা পেয়ে গেলাম।
এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, তাহলে একত্রে কোন কাজ কত দিনে করে? 3 দিনে করে। তাহলে এ প্লাস বি তাদের, এটা যদি আমি টাইম বলি, টাইম কত আছে এ প্লাস বি? না 3 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে দেখো এ আর বি এর যদি এফিসিয়েন্সি পেয়ে যায়, তাহলে এ প্লাস বি কত হবে? 3 প্লাস 1 4 ইউনিট, 4 ইউনিট পার ডে। আর টাইম পেয়ে গেছি 3 দিন। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি এখানে টোটাল ওয়ার্ক পাবো না। টোটাল ওয়ার্ক পাওয়ার জন্য, টোটাল ওয়ার্ক মানে সমস্ত কাজের পরিমাণ পাওয়ার জন্য আমাকে সময় মানে টাইম আর এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতাকে গুণ করতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক মানে এখানে তাহলে আমি যে কোনো একটা দিক থেকে টোটাল ওয়ার্ক বের করতে পারি। এ দিক থেকেও পারি, বি এর দিক থেকেও পারি, এ প্লাস বি এর দিক থেকে পারি। আমার যেইখানে এফিসিয়েন্সি এবং টাইম দুটোই দেওয়া থাকবে সেটাকে ধরে করব। তাহলে এ আর বি তে এফিসিয়েন্সি আমার দেওয়া আছে, এফিসিয়েন্সি আমার দেওয়া আছে 4 ইউনিট পার ডে, আর টাইমও দেওয়া আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 4 * 3 = 12 ইউনিট। টোটাল ওয়ার্ক 12 ইউনিট হয়ে গেল। সে এ একা কতদিনে কাজটি কমপ্লিট করবে? তাহলে এ এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত? 3। টাইম কত হবে? টোটাল ওয়ার্ক আমার 12। তাহলে ওই হিসাবে এর টাইম চেয়েছে, এ যদি টাইম চায়, টাইম মানে টোটাল ওয়ার্ক মানে 12 ইউনিট, আর এফিসিয়েন্সি এর 3 ইউনিট। তাহলে আমার লাগবে 4 দিন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। বুঝা গেছে? চলো পরের অঙ্কে যাই। না বুঝতে পারলে অবশ্যই বলবে। করো এই অঙ্কটা, করো এই অঙ্কটা, করো করে বলো। বলো এই অঙ্কটা কি হতে পারে? বলেছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন। হ্যাঁ করছো তোমরা, করো। কত আসলো? 15। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি 15 বেরোচ্ছে কিনা। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে গেল। বি বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? চলো আমাদের যত যত যেটা আছে সেই ডেটাগুলো অ্যাপ্লাই করি। প্রথম ডেটা কি আছে? এ একটি কাজ 20 দিনে করে, তাহলে এ একটি কাজ করে 20 দিনে, ব্যাস দিনে, তাই তো? এবার বলেছে 4 দিন কাজ করার পর এ চলে গেল। বি বাকি কাজ, এই জায়গাটা একটু মাথায় রাখবে, বি বাকি কাজ বলেছে, তার মানে যদি আমি 4 দিন যদি এ কাজ করে চলে যায়, তাহলে এর 16 দিনের কাজ পড়ে থাকে। তো এর 16 দিনের যে কাজটা পড়ে থাকছে সেই কাজটাই এ চলে গেছে, সেই কাজটাই বাকি কাজটাই বি কত দিনে করছে? না বি করছে 12 দিনে। তাহলে এদের দুটোর এফিসিয়েন্সি বের করো। 8 12 48, এই 12 আর 16 348 ইন্টু 3 আর 4 4 48 ইন্টু 4। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো, বলেছে বি বাকি কাজ 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক এখানে কোথায় পাবো, কিভাবে পাবো? তুমি বলবে যে স্যার এটা তো 48 ইউনিট, তো টোটাল ওয়ার্ক না, এটা 48 ইউনিট টোটাল ওয়ার্ক নয়। কেন না, যদি এ 3 4 দিন তো কাজ করে ফেলেছে না, একটা কাজ কমপ্লিট করার কথা ছিল এর, সেটা 20 দিন সময় লাগতো, টোটাল 20 দিন সময় লাগতো। বাট এ 4 দিন কাজ করে ফেলেছে, তাহলে এই 20 দিন আর এখন লাগবে না। যে বাকি কাজটা সেটা 16 দিনের কাজ ছিল, কার? এর হিসাব। তাহলে এর সম্পূর্ণ টাইম দেওয়া আছে, এর এফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে টোটাল ওয়ার্ক একে ধরে করে নাও। তো একে ধরে যদি আমি টোটাল ওয়ার্ক বের করে নিই, তাহলে টোটাল ওয়ার্ক, তাহলে এর এফিসিয়েন্সি 3 ইউনিট পার ডে, আর তার 20 দিন সময় লাগছে, তার মানে 60 ইউনিট টোটাল কাজ হয়ে গেল। এবার আমরা বলছি বি এর কতদিন সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি কত আছে? 4 আছে। তাহলে বি এর সময় লাগবে, বি এর টাইম সময় ইকুয়াল টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক তো 60 ইউনিট, 60 ইউনিট, বি এর এফিসিয়েন্সি কত? 4, তাহলে লাগছে হচ্ছে 15 দিন। আশা করি তোমরা করতে পারছো। আগে এই কনসেপ্টগুলো বোঝানো হয়েছিল আগে। তাহলে পরের অঙ্কে যাই, করো এই অঙ্কটা, ভালো অঙ্ক আছে, করো। একটু সময় লাগতে পারে, করো। 1 মিনিট সময় দিলাম, করো এই অঙ্কটা।
ভালো। করো। রেসপন্স করো, হয়ে গেলে 1 মিনিট পেরিয়ে গেছে। প্রথম যে কাজটা করতে হবে তোমাকে, প্রথমে এই লাইনটা নয়, প্রথম লাইনটা বাদ দিবা। প্রথমে যে দিনগুলো পেয়েছো সেই দিন ধরে আগে এফিসিয়েন্সি তো বের করো। এটা তো প্রথম কাজ, যে আমরা এ বি সি সবার তো বেরোচ্ছে না। অঙ্কটা দেখো কি বলেছে, খুব ভালো অঙ্ক আছে। এ প্লাস বি একত্রে একটি কাজ 20 দিনে করে, তাহলে 20 দিনে করে, হলো। এবং সি একা ওই কাজ 30 দিনে করে, তাহলে সি একা ওই কাজটা 30 দিনে করে। এবার এই দুটোর লসাগু করো, 20 আর 30 এর লসাগু আসছে 60, 60 ইউনিট আমি ধরে নিলাম টোটাল কাজ। তো টোটাল কাজ 20 ইন্টু 3 60 হয়, আর 30 ইন্টু 2 60 হয়, তাহলে এটা আমার এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যদি আমি এ প্লাস বি প্লাস সি করো হয়, তাহলে তাদের এফিসিয়েন্সি যোগ হয়ে 3 প্লাস 2 ইকুয়াল টু 5 ইউনিট পার ডে হয়ে যাবে। এটা তো ক্লিয়ার। কেন করলাম, এবার এই প্রথম লাইনটা পড়ো। বি প্লাস সি একত্রে যে কাজটা করে এফিসিয়েন্সি রেশিও, বি প্লাস সি একত্রে যে কাজটা যত, একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজটি তত দিনে করবে। কাজের পরিমাণ সেম, তাহলে এখানে যদি আমি বলি যে এদের টাইমের রেশিও, দিন বলেছে তো টাইমের রেশিও কত, 1:1 আসলো কিনা বলো। এ আর বি প্লাস সি হাফ হাফ হয়ে যাচ্ছে, যে কোনো একটা পার্টকে হাফ, দুভাগে ভাগ করে দিচ্ছে, তাই না, সমান দুভাগে ভাগ করছে। টাইমও দুভাগে সমান লাগলে এফিসিয়েন্সি কি হয়, 1/1 যদি করো তাহলে টাইম আর এফিসিয়েন্সি দুটোই সমান হয়ে গেল, যেহেতু 1:1 আছে। আবার এই লাইনটা পড়ো, বিওসি একত্রে একটি কাজ যত দিনে করে, একটি কাজ যত দিনে করে, যদি 10 দিনে করে, এও একা 10 দিনে করছে, 10 আর 10 কেটে 1:1 হয়ে যাচ্ছে। এ বিওসি মিলে যদি 15 দিনে করে, এ একাও 15 দিনে করছে, তাহলে টাইমের রেশিও 1:1, তাহলে এফিসিয়েন্সি রেশিও 1:1 হয়ে গেল। তাহলে এবার একটা জিনিস বোঝো, তাহলে আমার টোটাল ওয়ার্কটা কত আছে না, টোটাল ওয়ার্ক আছে মানে এফিসিয়েন্সি পার ডে তে 5 ইউনিট করছে দুজনে মিলে, এবং তাদের মধ্যে যদি সমান ভাগে ভাগ হয়ে যায় দুভাগে, তাহলে আমি বলতে পারবো বি প্লাস সি এর এফিসিয়েন্সি 2.5 ইউনিট পার ডে, আর এ এর এফিসিয়েন্সি 2.5 ইউনিট পার ডে, বলা যায়, বলো। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমার এ এর এফিসিয়েন্সি তো বেরিয়ে গেল। যদি এ এর এফিসিয়েন্সি বেরিয়ে যায়, তাহলে টোটাল ওয়ার্ক এর সময় কত লাগবে, এর সময় লাগবে টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক 60 ইউনিট, আর তার এফিসিয়েন্সি 2.5। এটা কত টাইম হচ্ছে একবার দেখে নাও, ক্যালকুলেশন করো, 10 মিনিট উঠিয়ে দাও, এখানে একটা 10, 25 4 এ 100, 4 6 24, 24 দিন। এটা কি বোঝা গেল বলো? কারো বুঝতে না পারলে বলো কোথায় বোঝা যাচ্ছে না, ক্লিয়ার করে দেবো একবার। স্যার বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? আমি যদি বলি যে না, এবার প্রশ্নটা বলতেই পারে যে এর কেন শুধু এ যদি না দিয়ে বাকিগুলো যদি বের করতে পারে, চলো আলাদা আলাদা করে দেখি। এ এর এফিসিয়েন্সি আমার 2.5 বেরোলো, বি এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে, সি এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে। বি প্লাস সি হচ্ছে 2.5,
আবার সি আলাদা করে 2, সি তো 2 বেরিয়ে গেছে, সি তো 2 ইউনিট পার ডে হয়ে গেল, 2 ইউনিট পার ডে, আড়াই হচ্ছে 2 ইউনিট, আড়াই ইউনিট পার ডে, তাই না? তাহলে 2 আড়াই যোগ করলে তোমার আসছে 4.5 আর আছে টোটাল 5, তাহলে বি এর হয়ে যাচ্ছে 0.5 ইউনিট পার ডে। প্রশ্ন এটা অনেক সময় করে সেম দেবে আর তোমাকে জিজ্ঞাসা করবে বি এর সময় কত লাগবে। তো বি এর এফিসিয়েন্সি আমি এইভাবে বের করে নিলাম। দেখো আরো একবার তোমাদের বুঝিয়ে দিই, সি তো আলাদা করে সি এর এফিসিয়েন্সি জানি, এ আলাদা করে আমি পেয়ে গেলাম, তাহলে টোটাল আমার 5, বা এখান থেকে বের করো এ প্লাস বি মিলে 3 হয়, বি আলাদা করে আমি কতটা পেলাম, হ্যাঁ সরি, এ প্লাস বি মিলে 3 হয়, এ আলাদা করে আমি আড়াই পেয়েছি, 3 থেকে আড়াই বাদ দিলে আমার 0.5 বি এর জন্য থেকে যায়, তাই না? এবার আমার যেহেতু এখানে এ একা কাজটি কতদিনে এ জিজ্ঞেস করেছে, তো আমি এ এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, যদি বি এর জিজ্ঞাসা করতে তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতাম। ক্লিয়ার হয়েছে? এখানে মেন জায়গা কিন্তু এই জায়গাটা, প্রথম লাইন, এটা পরে কানেক্ট করতে হবে। বলো পরের প্রশ্নে যাব? হ্যাঁ আশা করি বুঝতে পেরে গেছো। চলো পরের প্রশ্নে যাই। চলো এই অঙ্কটা করি, করো অঙ্কটা, পড়ো আগে নিজেরা, পড়ে খাতা পেন নিয়ে আগে চেষ্টা করো, 1 মিনিট সময় নাও, চেষ্টা করো, তারপরে আমি করে দিচ্ছি। কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 4, 8 আর 10 দিনে করতে পারে। তো প্রথম লাইন থেকে তো আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা কি না, এ যথাক্রমে এ বি আর সি যথাক্রমে ডেটাটা তুমি যখন পেয়ে গেছো 4 দিন, 8 দিন, 10 দিন, লসাগু কত আসছে 40, 40 ইউনিট টোটাল কাজ, 4 10 এ 40, 8 5 8 এ 40, 10 এ 4 10 এ 40, তাই তো? তো এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। খুব ভালো, এটা টাইমলাইন ছাড়া হবে না, এইভাবে তুমি আগে টাইমলাইনটা ড্র করো। তারা কাজ শুরু করে, এ প্লাস বি প্লাস সি মিলে তারা কাজ শুরু করে, ঠিক আছে? টোটাল কাজের পরিমাণ কত না, টোটাল হচ্ছে 40 ইউনিট, তাহলে 40 ইউনিট হচ্ছে টোটাল কাজের পরিমাণ। বলেছে যে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়, তাহলে 4 দিন যদি ভাবো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এইখানে এ চলে গেছে, নেই নেই, এ প্লাস বি প্লাস সি 4 দিন আগে, মানে 1 1 1 1 4 দিন হয়ে গেল, 4 দিন আগে এ চলে গেছে। তাহলে আমি বলতে পারি যে এবার এই পয়েন্টে কার 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 কাজ করার কথা, বি প্লাস সি মিলে কাজ করছে, এ তো নেই, এবং 3 দিন আগে বি চলে যায়। চলো 3 দিন আগে আবার বি চলে যাচ্ছে, 3 দিন আগে যদি বি চলে যায় তাহলে এই জায়গায় বি চলে গেল আবার, তাহলে বাকি যে কাজটা করছে, বাকি কাজটা কে করছে, সি মিলে করছে। এই 3 দিনের কাজ তাহলে কে করছে, সি মিলে করছে। বোঝো এই জায়গাটা কি বোঝা গেছে? এটা যদি বোঝা যায় তাহলেই অঙ্কটা হয়ে যাবে। জায়গা অনুযায়ী তোমাকে দেখতে হবে কাজটি শেষ হওয়ার, দেখো তুমি জানো না কতদিনে শেষ হবে, বাট শেষ থেকে 4 দিন আগে তো বলতে পারবো। শেষ হওয়ার 4 দিন আগে চলে গেছে, মানে এতটুকু কনফার্ম 4 দিনের বেশি সময় লেগেছে, তাই না? 4 দিন আগে চলে গেছে কাজটি শেষ হওয়ার, তাহলে মিনিমাম 4 দিন আগে তো চলে গেছে, মানে 4 দিনের বেশি সময় লেগেছে। 4 দিন আগে এ চলে গেছে, 3 দিন আগে বি চলে গেছে, তাহলে এবং কাজটি মোট কতদিনে শেষ হবে, মানে মোট টাইম জিজ্ঞেস করেছে প্রথম থেকে শেষ হবে। চলো ধরে ধরে এফিসিয়েন্সি গুলো কানেক্ট করি। কিরকম ভাবে, সি এর এফিসিয়েন্সি কত 4 ইউনিট, সে কতদিন আছে না 1 দিন 2 দিন 3 দিন, তাহলে সি 3 দিন কাজ করেছে এবং তার এফিসিয়েন্সি কত 4, তাহলে 4 ইউনিট যদি কাজ করে 3 4 এ 12, তাহলে সে 12 ইউনিট কাজ করে ফেলেছে। বি প্লাস সি মিলে 1 দিন কাজ করেছিল, তো বি প্লাস সি, বি আর সি 4 আর 5 এ 9,
তাহলে 1 ইন্টু 9 ইউনিট কাজ করেছে, মানে টোটাল 9 ইউনিট কাজ বি প্লাস সি মিলে একদিনে করে ফেলেছে। মানে আরো একভাবে বোঝাই তোমাদের, যে এই যে পার্টটা শুধু সি কাজ করেছে, এই পার্টটা এ তো আগেই চলে গেছে, এই পার্টটা বি প্লাস সি কাজ করেছে, আর বাকি যে পার্টটা সেখানে এ প্লাস বি প্লাস সি মিলে কাজ করেছে। তাহলে এফিসিয়েন্সি ধরে ধরে কতদিন কে কাজ, হ্যাঁ আরেকবার বুঝতে পারলাম না কথাটা। কিন্তু স্যার সি তো সম্পূর্ণ কাজটাই করেছে। সি সম্পূর্ণ কাজ করেছে সি সম্পূর্ণ কাজ করেছে, কিন্তু ওইভাবে আমি দেখছি না। দেখো হিসাব করে দেখো, সি এখানেও আছে, সি এখানেও আছে, সি এখানেও আছে। আমি গ্রুপে আলাদা আলাদা করে ভাগ করে নিলাম, ঠিক আছে? তুমি আলাদা করে ভাগ করতে পারো যে এ বি যে কাজটা করেছে ওখানে তো সিও কাজ করেছে স্যার। হ্যাঁ, প্রথমে তো একত্রে তারা একত্রে কাজটি শুরু করে। প্রথমে তারা 3 জনই কাজ করেছে, কিন্তু প্রথমে তারা কতদিন কাজ করেছে সেটা আমাকে বলা নেই। প্রথমে কিছুদিন কাজ করেছে, আমি জানি না, একদিনও হতে পারে, হাফ দিনও হতে পারে, কিছু সময় কাজ করেছে। এবার আমাকে ডেটা যেটা দিয়েছে যে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে গেছে, এবং 3 দিন আগে বি চলে গেছে, শেষ পর্যন্ত সি ছিল, বোঝাই যাচ্ছে। তাহলে সি শেষ অবধি কাজ ছিল, মানে প্রথমে সি ছিল, শেষেও ছিল, সি পুরোটাই কাজ করেছে। তো আমাকে এইভাবে ভাগ করে নিতে হবে পুরো টাইম লাইনটাকে, যে আমি এইভাবে ভাগ করে নিলাম, কিছু পার্ট শুধু সি একা করেছে, কিছু পার্ট বি প্লাস সি মিলে করেছে, আর কিছু পার্ট এ প্লাস বি প্লাস সি মিলে করেছে। কেন এরকম কেন ভাগ করলাম? তাহলে এবার একটা জিনিস দেখো, এখানে আমার কে চলে গেছে না, এ চলে গেছে, এবং এইখানে আমার বি চলে গেছে, তাই না? লাস্ট থেকে 3 দিন আর এটা 1 দিন, তাহলে টোটাল 4 দিন হয়ে গেল। এটা যদি শেষ থাকে লাস্ট, ঠিক আছে? অঙ্কটা করি তাহলে। এবার দেখো এখানে 12 ইউনিট, এখানে 9 ইউনিট, 12 আর 9 21 ইউনিট। তাহলে 40 থেকে যদি 21 ইউনিট চলে যায়, এটা টোটাল হচ্ছে 21 ইউনিট। 40 থেকে 21 ইউনিট চলে গেল, মানে এই কাজটার পরিমাণ কত? এবার 40 ইউনিট মাইনাস 21 ইউনিট মানে 19 ইউনিট। এটা হচ্ছে টোটাল কাজটার পরিমাণ। আর এ প্লাস বি প্লাস সি এদের এফিসিয়েন্সি কত? যেখানে প্রথমে একত্রে তারা কাজ শুরু করেছিল, 10 প্লাস 5 প্লাস 4, এখানে তোমার 19 ইউনিট পার ডে। তাহলে আমার এখানে টাইম কত লাগবে? টাইম টোটাল ওয়ার্ক 19 ইউনিট, তাদের এফিসিয়েন্সি 19 ইউনিট, মানে একদিন সময় লাগবে। অ্যানসারটা করি, তারপরে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে টোটাল সময় লাগবে প্রথমে একদিন, পরে এখানে 4 দিন কাজ করেছে না, তার মানে আমি যদি বলি এই জায়গাটায় ধরি তাহলে সুবিধা হবে। 3 দিন ছিল, 1 দিন ছিল, আর এইখানে এরা সবাই মিলে 1 দিন কাজ করেছে। তাহলে টোটাল কতদিন লাগবে? 1 2 আর 3 5, তাহলে টোটাল 5 দিন সময় লাগবে। বলো এইবার প্রশ্ন, বলো কার কোথায় প্রশ্ন আছে, বলো। বোঝা গেছে? স্যার লাস্টের ওটা কি করে 5 দিন বার করলেন ওটা একটু দেখান। হ্যাঁ আরেকবার দেখিয়ে দিচ্ছি। 5 দিন কিভাবে? এমনিতে তো শেষ থেকে 4 দিন তো ছিলই, আর এ প্লাস বি মিলে একদিনে কাজ করলো। কারণ এখানে আমি যদি বলি 40 ইউনিট যদি সম্পূর্ণ কাজ থাকে, শেষে সি করেছে 12 ইউনিট লাস্ট 3 দিনে, আর একদিন যেটা বি আর সি মিলে করেছিল সেখানে 9 ইউনিট, আর বাকি যে এ প্লাস, ধরো না এখানে টোটাল 21 ইউনিট থাকলো, 40 থেকে 21 বাদ দিলে 19, তাহলে বাকি একত্রে তারা 19 ইউনিট কাজ করেছে। আর একত্রে তাদের এফিসিয়েন্সি কত? 10 5 আর 4 যোগ করলে 19। তাহলে তাদের ক্ষমতা, এফিসিয়েন্সিও আমার 19 ইউনিট আর ওয়ার্কও 19 ইউনিট, তাদের টাইম লাগবে একদিন। তাহলে টোটাল টাইম কত? প্রথমে একদিন লেগেছিল আর শেষে 4 দিন, তাহলে টোটাল 5 দিন। এটা সম্পূর্ণ কাজ বলেছে না, মোট কতদিন কাজ, দিনকে কতদিনে শেষ হবে কাজটি, তাহলে সম্পূর্ণ কাজ আমার 5 দিন। বলো ক্লিয়ার হয়েছে? বলো প্রশ্ন ক্লিয়ার হলে বলো, তাহলে পরের প্রশ্নে যাও। করে দাও ভালো মতো করে। সি তোমার প্রথম থেকে এভাবে হিসাব করা যায়। তুমি যদি ভাবো যে না একটু অন্যভাবে হিসাব করে দিন, সি তাহলে আমার থাকলো কত? সি আমার প্রথম থেকে শেষ অবধি থাকলো। তখন প্রথম দিকে তো ডেটাটা ছিল না, যদি এখন ডেটাটা পেয়ে গেলাম তাহলে সি 5 দিনই কাজ করেছে।
আর বি কতদিন কাজ করেছে, এ কতদিন কাজ করেছে। দেখো বি লাস্ট থেকে 3 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, তো 5 দিনের মধ্যে 3 দিন আগে কাজ ছেড়েছে, তার মানে বি 2 দিন কাজ করেছে। আর এ তাহলে 1 দিন কাজ করেছে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত, তাহলে দেখো হিসাব করে মেলে কিনা। সি এর এফিসিয়েন্সি ছিল 4, তাহলে 4 যদি থাকে 4 5 এ 20, তাহলে 20 ইউনিট সি কাজ করেছে। বি এর এফিসিয়েন্সি 5 ছিল, 5 2 10, তাহলে 10 ইউনিট বি কাজ করেছে। আর এ এর এফিসিয়েন্সি 10 ছিল, 1 দিন কাজ করেছে। এ এর এফিসিয়েন্সি 10, 10 × 1 মানে 10। তাহলে এই আলটিমেট যোগ করে দেখো 20 10 10 টোটাল 40 ইউনিট, 40 ইউনিটের কাজ ছিল। বুঝলো? আমরা কখনোই এরকম অঙ্ক আরো একটা আছে, ভালো প্রশ্ন আছে, সেটাকে করব। এটাকে একবার চেষ্টা করো বোঝার, না বোঝা গেলে একবার ভিডিওটা দেখে নিও প্রথম থেকে কিভাবে করেছি, নিয়ে কানেক্ট করো। বাকি অঙ্কগুলো করি, হয়তো এটা অন্য কোনো অঙ্কে গিয়ে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন করো। এই অঙ্কটা খুবই ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার যতগুলো অঙ্ক করাবো আজকে প্রত্যেকটাই একটু যদি কোশ্চেন ডিফিকাল্ট করে এইগুলোর মধ্যে একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, একটা থাকবেই। ডিফিকাল্ট সহজ করলেও এই কোশ্চেনে দেবেই। কি বলেছে, এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8 16 আর 24 দিনে করতে পারে। তাহলে আলাদা করে লেখো, এ 8 দিন, বি 16 দিন, সি 24 দিন। বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, এই লাইনটা মানে কি? বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, এই লাইনটার মানে কি হবে বলো? বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে মানে কি এরকম হবে? বি একদিন করবে মানে বি তার মানে রোজ কাজ করে না। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। বি প্রত্যেকদিন কাজ করে, একদিন এ আসছে, তারপরের দিন সি আসছে, তারপরের দিন এ আসছে, তারপরের দিন সি আসছে, এটা অল্টারনেট করে চলতেই থাকবে। ঠিক আছে, কিন্তু বি প্রত্যেকদিন কাজ করছে। বি একদিন অন্তর অন্তর এ আর সি কে সাহায্য করছে, বাট বি প্রত্যেকদিন প্রেজেন্ট আছে। ঠিক আছে, টাইম লাইনে এইভাবে কাজটা করতে হবে। চলো দেখি আজকে এই অঙ্কটা ভালো প্রশ্ন করো। আমি প্রথমে এলসিএম করো, লসাগু এলসিএম যদি করি তাহলে কত আসছে? 24 48, 48 ইউনিট, 48 ইউনিট, 8 6 8 48, 3 16 48, 24 2 48। এবার আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার বলেছে বি একদিন অন্তর অন্তর, তাহলে টাইম লাইন চলে যাও। টাইম লাইনে কি টোটাল ইউনিট হচ্ছে 48 ইউনিট, 48 ইউনিটের কাজ। এবার 48 ইউনিটের মধ্যে প্রথমে কে আসবে? প্রথমে দেখো বি তো আছেই সঙ্গে, বি তোমার সঙ্গেই আছে। প্রথমে এ বি কাজ করলো, তারপরে তারপরে সি কে ধরছে, তাহলে বিসি কাজ করছে, তারপরে আবার এবি, তারপরে আবার বিসি, এইভাবে চলবে। তাহলে আমরা একটা কাজ করব, এফিসিয়েন্সি গুলোকে ধরে নাও। এবি মানে কত? এ আর বি মানে 6 আর 3 9, এটা 9 ইউনিট কাজ করলো। বি আর সি মানে কত? 5 ইউনিট কাজ করলো। আবার 9 আবার 5, এটা কি বলেছে? একদিন অন্তর অন্তর। তাহলে এখানেও প্রথম দিন, তারপরে আবার একদিন, আবার একদিন, একদিন। তো আমাদের কিভাবে করতে হয় জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এইটা পুরোটা একটা গ্রুপ ক্রিয়েট করলাম এবং এই গ্রুপটাই রিপিট করবে। এই যে গ্রুপটা ক্রিয়েট করলাম, দেখো এবি বিসি, আবার এবি বিসি, আবার এবি বিসি, আবার এবি বিসি, এইভাবে চলবে। এই গ্রুপটা ক্রিয়েট করে নাও। কেন গ্রুপটা ক্রিয়েট করা দরকার? তাহলে এইখানে কিনা আমার পুরো ডেটাটা চলে আসছে একবার, এইটার মধ্যে সম্পূর্ণ বিও থাকছে, এ বি সকলেই থাকছে, এবিসি সকলেই থাকছে, একটা কমপ্লিট। তারপরে আবার এরকমই আবার একটা কমপ্লিট করছে, এরকম ভাবে কাজ করছে। তো আমাদের এখানে তাহলে ডেটাগুলো কত হলো? 9 আর 5 এর যোগ করলে 14। তাহলে আমি বলতে পারি 14 ইউনিট করে কত দিনে? না 2 দিনে। একদিন আর দুদিন। আমরা পার ইউনিট করে এফিসিয়েন্সি বের করছিলাম, এখানে আমি গ্রুপ ক্রিয়েট করেছি, তার মানে 14 ইউনিট করে 2 দিনে। তো 14 এর মাল্টিপল করো যেন 48 কে ক্রস না করে, 14 নামটা পড়ো যেন 48 না পেরিয়ে যায়। 14 28 3 14 42, 4 14 56। তাহলে 3 14 যদি 42 হয়, আমি পার্টে পার্টে ভেঙে করতে পারতাম। আমি কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করাচ্ছি।
তাহলে এইখানে তোমাকে স্যার ওই 9 আর 5টা একটু কি করে পেলেন একটু বলবেন? এবি এফিসিয়েন্সি কত? 6 আর 3 9 আসলো, 6 প্লাস 3 করে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ এবার 3 প্লাস 2 করে আসলো 5। এইভাবে এবি আর বিসি বলেছে না, এবি বিসি। তাহলে এবার দেখো 9 আর 5 যোগ করে 14 ইউনিট পার 2 ডেজ। এবার 14 এর মাল্টিপল গেলাম 3 14 42 ইউনিট, তার 42 ইউনিটের কাজ করতে দুদিন দুদিন আরো দুদিন, তাহলে টোটাল কত লাগছে? টোটাল আমার এইখানে 6 দিন সময় লেগে গেল। ঠিক আছে, এবার 6 দিন সময় লেগে গেছে, আমার কাজ কতটা পড়ে আছে? 14 মাল্টিপল করলাম 14 28 3 14 42, এখানে 48, তাহলে টোটাল 6 ইউনিট এখনো পড়ে আছে কাজ। এবার কাজ করতে কে আসবে? এটা হচ্ছে ওয়ার্ক, কাজ পড়ে আছে। এবার কাজ করতে কে আসবে? না এবি আসবে। কারণ কি এখানে এবি যেত, এইখানে বিসি হতো, মানে কমপ্লিট করছে, মানে প্রথমে যে শুরু করছে যে শেষ করে দিচ্ছে, মানে কমপ্লিট হয়ে গেল। তাহলে পরে আবার রিপিট কে করবে? এবি আসবে। দেখো এই জায়গাটা আবার অনেকের গন্ডগোল হয়ে যায়, অল্টারনেট একদিন অন্তর অন্তর এবি করলো, তারপর বিসি করলো, তারপর এবি করলো, আবার বিসি করলো, এবি করলো, বিসি করলো। সে বি প্রতিদিন থাকছে, এবার গ্রুপটাকে আমি বলছি বারবার করে নামটা, ঠিক আছে? তাহলে এবার কি করবে? এবি করবে। তো এবি যখন কাজ করছে, এবির এফিসিয়েন্সি কত? এবির এফিসিয়েন্সি 9, 6 আর 3, তাহলে 9 ইউনিট পার ডে। তাহলে এবির জন্য এই যে পার্টটা আছে সেটাতে টাইম কত লাগবে? টাইম লাগবে টোটাল কাজ 6 আর তাদের এফিসিয়েন্সি 9, তাহলে আমার লাগছে হচ্ছে 2 এর 3 দিন, দিনে হচ্ছে তো দিন। তাহলে 6 দিন প্লাস 2 এর 3 দিন, মানে 6 দিন প্লাস 2 এর 3 দিন। তাহলে প্লাস থাকলে আমরা 6 পূর্ণ 2 এর 3 দিন বলতে পারি। যখন তোমাদের নাম্বার সিস্টেমের ক্লাস করাবো তখন জিনিসগুলো ক্লিয়ার করব, যে এইভাবে যোগ থাকলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিতে পারি। তাহলে এইভাবে আমাদের অ্যানসার অপশন বি হয়ে গেল। বলো কার অসুবিধা হয়েছে? ক্লিয়ার হয়েছে সকলে? বলো ক্লিয়ার হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। ভালো মতো ক্লিয়ার করবে, মানে এগুলোই পরীক্ষায় আসবে, এখনই কনসেপ্ট ক্লিয়ার করে নাও, পরে আর হয় না ওরকম ভাবে কনসেপ্ট। অনলাইন ক্লাসে না হলে তো ইউটিউব দেখে তুমি ক্লাস করে নিতে পারো, ইউটিউবে তো সেই কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপারটা থাকছে না, কোশ্চেন আনসারের জায়গাটা নেই। বলো সেই ছ দিনের এটা একবার বলবেন, 6 দিন মিউট করে দাও। হ্যাঁ এখানে তুমি যদি দেখো একদিন 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 আরো করে নাও, 9 আর 5, এখানেও একদিন একদিন, কতদিন হলো? 6 দিনই হলো না? 9 5 14, 14 14 14, এখানেও 14, এখানেও 14। আমি গ্রুপ তাহলে এবার কেন ক্রিয়েট করলাম? আজকে এটা 48 আছে, আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারলাম। পরীক্ষাতে কিন্তু এরকম ভাবে করা সম্ভব না। তাহলে আমি কি বললাম যে 14 ইউনিটের মাল্টিপল কতগুলো, কত দূর পর্যন্ত যাচ্ছে এটা তুমি দেখো। এখানে 14 ইউনিট আছে আর এখানে আছে আমার 48। 14 কে কত দিয়ে মাল্টিপল করছি? না 14 কে যদি আমি 3 14 42, আবার 14 কে যদি তুমি 4 14 56, এটা ক্রস করে গেল, এটা বাদ, তাহলে 42 পর্যন্ত যাব। তাহলে 14 ইউনিট করতে আমার 2 দিন সময় লাগে। তাহলে 14 ইনটু 3 করেছি, তাহলে 2 দিন ইনটু 3 দিন, 3 মানে তাহলে কত আসবে? 6 দিন। ওইখান থেকে ডাইরেক্ট তুমি 6 পেয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? অথবা আলাদা আলাদা করে দেখে নাও, একদিন 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 একদিন, টোটাল 6 দিন হয়ে গেল। 6 দিনে আমার 42 মিনিট কাজ হয়ে গেল। এরপরে যে আসলো সেটা পুরো দিন তো কাজ করার সুযোগই নেই, ওর ক্ষমতা হচ্ছে 9 ইউনিট, তার মানে 9 ইউনিট কাজ থাকলে ও একদিন কাজ করবে, কিন্তু তার কাজ পড়ে আছে 6 ইউনিট। মানে ধরে নাও একজনের ক্ষমতা 9 বালতি, একদিনে 9 বালতি রসগোল্লা তৈরি করবে, কিন্তু তার কাছে কাজ পড়ে আছে 6 বালতি, তার কি পুরো দিন সময় লাগবে? লাগবে না। তার কতটা সময় লাগবে? না এইভাবে আমরা ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ধরে টাইম বের করে নেব। তাহলে 2 এর 3 দিন।
তাহলে আমার 6 দিন আগে লেগেছিল, পরে এই পার্টটাতে আমার 2-এর 3 দিন লাগলো, টোটাল তাহলে 6 পূর্ণ 2-এর 3 দিন সমান। বলো এবার কোথাও অসুবিধা? ক্লিয়ার করো। হয়েছে? বুঝতে না পারলে বলো, লজ্জা পেয়ে লাভ নেই, কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো পরের অঙ্কটাও খুব খুব আসে পরীক্ষায়, করো দেখি অঙ্কটা, পরীক্ষায় খুব আসে, প্রশ্ন করবে, প্রশ্ন করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তুমি ধরো প্রশ্ন করতে গিয়ে অন্যজনেরও কনসেপ্ট ক্লিয়ার হলো, অন্য কেউ প্রশ্ন করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো। প্রশ্ন করার অপশন যখন পাচ্ছ অবশ্যই প্রশ্ন করবে। গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর, এই যে অন্তর কাজ করে 1 ঘন্টা অন্তর মানে, তবে কখন ধান বোনা শেষ হবে? প্রথম কথা, আগে গঙ্গা আর সরস্বতী, এবার ধরে নাও এটা 8 ঘন্টা একটা কাজ করছে, এখানে 12 ঘন্টা একটা কাজ করছে, লসগু বের করো, 8 12 24 ইউনিট টোটাল কাজ ধরে নিলাম, 3 8 24, 12 দিয়ে 24। গঙ্গা সরস্বতীর এফিসিয়েন্সি পেয়ে গেছে, টাইমলাইন ক্রিয়েট করো, এটা টাইমলাইন, টাইমলাইনে কি হচ্ছে টোটাল কাজ 24 ইউনিটের। এবার ধরে নাও প্রথমে কি কাজ করছে, প্রথমে কাজ আসছে কে, গঙ্গা শুরু করছে, গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, সকাল 9টার কাজ এটা পরে, এটার পরে হিসাব, এখন এটার হিসাব নেই, সময়টা পরে হিসাব করব। আগে দেখি কতক্ষণে সময় লাগছে এদের কমপ্লিট করতে। যদি তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে, তাহলে প্রথম 1 ঘন্টা কে কাজ করবে না, প্রথমে তোমার গঙ্গা লেখা আছে তাহলে গঙ্গায় কাজ করবে, ঠিক আছে। পরের 1 ঘন্টা কে কাজ করবে না, সরস্বতী কাজ করছে, তারপরে 1 ঘন্টা গঙ্গা কাজ করছে, তারপরে 1 ঘন্টা সরস্বতী কাজ করছে। তো এইভাবে আমরা গ্রুপ ক্রিয়েট হচ্ছে। গ্রুপ ক্রিয়েটের জন্য তাহলে কি আমাকে এফিসিয়েন্সিটা আগে দেখে নাও। তাহলে এখানে এফিসিয়েন্সি কত আছে, 3 2, মানে এটা 3 আবার এখানে 2, তাহলে একবারে যদি এই দুদিনের কাজ করি তাহলে বলতে পারি 5 ইউনিট পার ডে। আমরা কিন্তু গঙ্গা সরস্বতী একসঙ্গে কাজ করছে না, এটা বুঝতে হবে। আবার পরে অঙ্কটা, গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটু জমিতে, চলো পৃথকভাবে তো বলেই দেয় 8 ঘন্টা 12 ঘন্টার ধান বুনতে পারে, ওদের ক্ষমতা বেড়ে গেল এখান থেকে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, টাইমের কথা এখন না পরে বলছি। শুরু করেছে গঙ্গায়, শুরু করেছে, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে? 1 ঘন্টা অন্তর বলতে একজন গঙ্গা প্রথমে আসলো 1 ঘন্টা করলো, তারপর বিশ্রাম নিল, সরস্বতী আসলো 1 ঘন্টা করলো বিশ্রাম নিল, তারপরে গঙ্গা আসলো, মানে 1 ঘন্টা করে একজনই কাজ করছে, দুজন কাজ করবে না এট এ টাইম, অল্টারনেট হচ্ছে। তাহলে তুমি দেখো প্রথমে গঙ্গা কাজ করেছে একদিন 3 ইউনিট কাজ করে দিয়েছে, পরের দিন সরস্বতী, পরের ঘন্টায় সরস্বতী আসলো, সে 2 ইউনিট কাজ করলো, তাহলে আলটিমেট 5 ইউনিট কাজ করলো 2 আওয়ার্সে, তাই না? 5 ইউনিট কাজ করলো 2 আওয়ার্স, তাহলে এখানে 5, এখানে 24, 24 পার করবে না, তাহলে কত, 20 অবধি যাবে। 20 ইউনিট মানে কটা গ্রুপ হবে, 5 5 5 5, 4টা 5-এর গ্রুপ হবে, তাই না? তার মানে 20, 4 5 20 হয়, তাহলে টোটাল কত ঘন্টা লাগবে বলো, কত ঘন্টা? 2 ঘন্টাকে 4 দিয়ে গুণ করলে টোটাল 8 ঘন্টা লাগবে। এটা কি ক্লিয়ার হয়েছে বলো? এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বলো এটা ক্লিয়ার সকলের? রেসপন্স করো, আমি মেসেজ দেখতে পারবো না। না স্যার আরেকবার। হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, এখানে আরো একবার ক্লিয়ার করে নাও যে এইখানে গঙ্গা কাজ করছে, সরস্বতী কাজ করছে, আবার গঙ্গা কাজ করছে, সরস্বতী কাজ করছে, ঠিক আছে। তো প্রথম দিন প্রথম ঘন্টা, এখানে ঘন্টায় আছে টাইম, টাইম ঘন্টায় আছে, তার মানে ঘন্টায় ভাববো, টাইম দিনে থাকলে দিনে, বছরে থাকলে বছর, টাইম যেভাবে থাকবে সেভাবে আমরা কাজ করবো। তাহলে 1 ঘন্টায়, প্রথম 1 ঘন্টায় কে আসছে, গঙ্গা আসছে, সে তার নিজের ক্ষমতা অনুযায়ী 3 ইউনিট, তার এফিসিয়েন্সি 3 ইউনিট কাজ করে ফেললো। এবার কে আসবে, সরস্বতী আসলো, সরস্বতী তার ক্ষমতা অনুযায়ী 2 ইউনিট কাজ করে গেল, আবার গঙ্গা, আবার সরস্বতী, তাহলে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, আমরা একত্রে কাজ করলে তো খুব সুন্দর হতো একদিনে, কিন্তু এখানে একত্রে করছে না,
নিজে নিজে কাজ করছে, ওই জন্য 2 ঘন্টা সময় লাগিয়ে দিল। প্রথম ঘন্টায় গঙ্গা, তারপরে ঘন্টায় সরস্বতী, তো গ্রুপে বললাম, গ্রুপ ক্রিয়েট করলাম, তাহলে 5 ইউনিট করলো 2 ঘন্টা। আমার এখানে 20 কেন বললাম, 5 এর মাল্টিপল করতে বললাম, 5 × 4 20 আসছে, আর 5 × 5 করলে তোমার 25 আসছে। 25 তো হবে না, কারণ 24 ক্রস করে গেল, তাহলে 20 অবধি গেল। চলো 20 অবধি কে গেল, গঙ্গা সরস্বতী, গঙ্গা সরস্বতী। তাহলে এখানে শেষে সরস্বতী শেষ করলো, এবার গঙ্গা আসবে। তাহলে 20 ইউনিট শেষ করতে, কাজ শেষ করতে কত সময় লাগলো না, 5 এর কটা মাল্টিপলে আমার 20 এসছে, 4টা মাল্টিপলে 20 এসছে, তাহলে টাইমটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 আর 4 8 ঘন্টা। তাহলে ওই 20 ইউনিট করতে টোটাল গঙ্গা সরস্বতী মিলে 8 ঘন্টা সময় লেগেছে। হলো। এরপরে দেখো 20 ইউনিট কাজ হয়ে গেল, সরস্বতী শেষ করেছে 20 ইউনিট কাজটা, এবার গঙ্গা আসলো। আবার গঙ্গা এসে, গঙ্গার এবার কতটা কাজ পড়ে আছে এটা দেখতে দেখো, কাজ পড়ে আছে কতটা না, 20 24 থেকে 20 বাদ, তার মানে এই পার্টটার কাজ হচ্ছে আমার 4 ইউনিট হয়েছে। এবার কে আসলো, গঙ্গা আসলো। গঙ্গার এফিসিয়েন্সি কত না, গঙ্গার এফিসিয়েন্সি 3 ইউনিট, তাহলে আরো 1 ঘন্টা কাজ করে ফেললো গঙ্গা। ঠিক আছে, তার কারণ 4 ইউনিট ছিল, 3 ইউনিট কাজ হয়ে গেল। আবার কে আসবে, এবার সরস্বতী আসবে, এবং 1 ইউনিট কাজ পড়ে আছে। বোঝো এই জায়গাটা, নাহলে আরেকবার দেখাবো, কোনো অসুবিধা নেই। লাস্টে 1 ইউনিট কাজ পড়ে আছে, সরস্বতীর টাইম কত লাগবে, সরস্বতীর টাইম যদি বলতে হয়, কাজ কতটা পড়ে আছে না 1 ইউনিট, আর সরস্বতীর এফিসিয়েন্সি কত 2 ইউনিট পার আওয়ার, তাহলে সরস্বতীর সময় কত লাগবে, হাফ ঘন্টা। তাহলে টোটাল টাইম কত লাগলো না, প্রথমে 8 ঘন্টার কাজ হয়ে গেছিল, তারপরে গঙ্গা এসে আরো 1 ঘন্টার কাজ করলো, তারপরে সরস্বতী হাফ ঘন্টার কাজ করলো, তাহলে টোটাল টাইম লাগলো 8 একে 9, 9 পূর্ণ 1 এর 2 ঘন্টা। বলো 9 পূর্ণ 1 এর 2 ঘন্টা, অ্যান্সার মানে সকাল 9টায় শুরু করেছে, 9টা 9 AM থেকে প্লাস 9 ঘন্টা 9.30 মিনিট যোগ করে দাও, যোগ করো, তাহলে 9 9 মানে যদি আমি করি +3, তাহলে আমার 12 হয়ে গেল, প্লাস 6 6টা 30, তাই তো 6টা 30 6টা 30 6টা 30 PM, অপশন বি হয়ে গেল অ্যান্সার। বলো কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, পার্টে পার্টে বলো, একজনেরও অসুবিধা হলেও বোঝাবো, বলো। এই জায়গাটা গন্ডগোল হতে পারে তোমাদের, যে এই জায়গাটাতে যে লাস্টের দিকে কি কাজটা হলো, যে 20 ইউনিট হয়ে গেছিল, 20 ইউনিটের কাজ 8 ঘন্টা তোমরা পেয়ে গেছো, 24 থেকে 20 বাদ থাকলো 4 ইউনিট। এই 4 ইউনিটের মধ্যে যদি গঙ্গার যদি 4 বা 4-এর বেশি থাকতো, তাহলে তো একদিনের মধ্যেই কাজ হয়ে যেত। গঙ্গার তো 3 ইউনিট ক্ষমতা, তাহলে সে 1 ঘন্টা কাজ করলো এবং 3 ইউনিট কাজ করলো, আরো তো 4 ইউনিট কাজ পড়ে আছে, আরো একটা ইউনিট কাজ তো বাকি থাকলো ওই ইউনিট কাজ করতে, তাহলে গঙ্গার পরে কে আসবে, সরস্বতী আসবে। তাহলে গঙ্গার এখানে 1 ঘন্টা আর সরস্বতীর এখানে হাফ ঘন্টা। হাফ ঘন্টা কেন হলো, সরস্বতীর কাছে কাজ পড়ে আছে 1 ইউনিট, আর সরস্বতী এক ঘন্টায় 2 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 ইউনিট করতে হাফ ঘন্টাতে হয়ে যাবে, তাহলে এখান থেকে আরো হাফ ঘন্টা, তাহলে টোটাল 9 ঘন্টা 30, 9 ঘন্টা 30 মানে সকাল 9টা, 9 আর 3 12টা, 12 আর 6টা 30, মানে আমি অপশন বি অ্যান্সার করতে পারি। বলো বোঝা গেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তুমি মাঝে মাঝেই দেখবে মক টেস্ট আমি নেওয়া শুরু করব, তোমাদেরকে বলিনি আমাদের আমার একটা গ্রুপ ক্রিয়েট করা আছে যেখানে রেগুলার মক টেস্ট নিই। এবার লেডি কনস্টেবল যেহেতু 10 তারিখে আছে, 10 তারিখ অবধি এখন অফ আছে, 10 তারিখের পর থেকে ফুড এসআইয়ের প্রত্যেক না অল্টারনেট ডেজ করে, যেদিন এখানে ক্লাস থাকবে সেটা বাদ দিয়ে বাকি দিনগুলোতে রাতে আমরা টেস্ট নেব, মক টেস্ট নেব, ওটা প্রতিদিন চলবে, কমপ্লিট মক টেস্ট। তো ওই জন্য বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। বলো এখানে তখন দেখবে যে মক টেস্ট গুলোতে এই কোশ্চেনটা বারবার আসছে। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন করো, এই অঙ্কটা 8 নাম্বার।
কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে। তো যখনই এটা পেয়েছি তাহলে প্রথম কাজ আমাদের এলসিএম লসাগু করে নেওয়া, 12 ঘন্টা আর বি হচ্ছে 15 ঘন্টা। 12 আর 15 লসাগু কত আসছে না 60 ইউনিট, 60 ইউনিট, 60 ইউনিট লসাগু, 12 5 12 60, 4 15 60 আচ্ছা। এ কাজটি বুঝো কি বলেছে, এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে, এইটা তোমরা নিজেরা করে বলো। একই রকম অঙ্ক আছে আগের মতো, করো করে বলো কি আসবে। টাইমলাইন হবে, অল্টারনেট কাজ করছে, করো। করাবো না আমি, জাস্ট আমি টাইমলাইনটা করে দিলাম, এখানে 60 ইউনিট। দেখি কে আগে অ্যান্সার বলতে পারে। তো 13 ঘন্টা 15 মিনিট। আচ্ছা দেখছি দেখছি, এটা কোশ্চেন মার্ক রাখলো। বাকিরা অ্যান্সার বলো, যদি এটাই থাকে তাহলে এটাই, না থাকলে আলাদা যদি অপশন থাকে তাহলে আলাদা অপশন যদি বেরোয়। জানি না, অ্যান্সার আমার জানা নেই, দেখতে হবে অঙ্কটা করে দেখি। চলো দেখি অঙ্কটা করি এবার। তাহলে এখানে টাইমলাইন অনুযায়ী কি বলেছে, এ কাজটি শুরু করেছে, তাহলে প্রথমে এ আসবে এবং তারা 1 ঘন্টা থাকলো, তারপরে বি আসবে, এ 1 ঘন্টা থাকলো, আবার এ আসবে, আবার বি আসবে। একটা গ্রুপ ক্রিয়েট করে নাও। তাহলে এই গ্রুপটা ক্রিয়েট করতে গেলে আমাকে একটু দেখে নিতে হবে তাদের এখানে এ কাজ করে 5 ইউনিট পার ডে পার আওয়ার, বি কাজ করে 4 ইউনিট পার আওয়ার, তাহলে এটা 5 ইউনিট, এটা 4 ইউনিট, তাহলে আমি বলতে পারি 9 ইউনিট পার এই 1 ঘন্টা, এই 1 ঘন্টা মিলে 2 আওয়ার্স। তাহলে 9 এর মাল্টিপল যাবো কিন্তু 60 কে ক্রস করব না, ঠিক আছে। তো 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 6 নং 54 যদি হয় তাহলে 6টা গ্রুপ পাচ্ছি, একটা গ্রুপে 2 ঘন্টা টাইম লাগছে, 6টা গ্রুপে তাহলে কত ঘন্টা লাগবে, 6 দিয়ে 12 ঘন্টা, 12 ঘন্টা সময় কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এর পরে কি হচ্ছে দেখো, তার মানে লাস্টে বি কাজ করেছে, এ শুরু করেছে, তার মানে কি এই গ্রুপটা ক্রিয়েট করতে, মানে 6 নং 54, 9 কে 6 দিয়ে গুণ করলাম 54 আসলো, তাহলে 54 ইউনিট কাজ হয়ে গেছে এবং লাস্টে বি কে দিয়ে শেষ করেছি। এইভাবে চলেছে, এ বি করে চলেছে, হলো। তাহলে টোটাল আমি বলে দিলাম যে এত দূর অবধি আমার 12 ঘন্টা সময় লেগেছে। এবার করি কত ইউনিট কাজ করে আছে, এবার কাজ করে আছে হচ্ছে টোটাল 54 আর 60, মানে 6 ইউনিট কাজ করে আছে, হয়ে গেছে। এবার কে আসবে কাজ করতে, এবার কাজ করতে আসবে এ, যেহেতু গ্রুপ কমপ্লিট হলো, এখানে এ আসবে, এ করবে কত ইউনিট কাজ, 5 ইউনিট কাজ করবে, তাহলে এ 5 ইউনিট কাজ করে ফেললো, এই কাজটা 5 ইউনিটের ছিল ধরে নিলাম, আর 5 ইউনিট করতে তার 1 ঘন্টা সময় লাগবে, এখানে আরো 1 ঘন্টা সময় লেগে গেল। তাহলে বাকি কাজটা কে করবে, বাকি কাজটা করবে বি। কত ইউনিট বাকি ছিল, বি এর সময় কত লাগবে দেখো, বাকি ছিল কত ইউনিট, 6 ইউনিট থেকে 5 ইউনিট কাজ তো এই করে নিল, কারণ এর এফিসিয়েন্সি 5 ইউনিট, 1 ঘন্টা সময় দিল, এ করে নিল, থাকলো 1 ইউনিট পড়ে, এখানে 1 ইউনিট পড়ে থাকলো, 1 ইউনিট যখন পড়ে থাকলো, এটা কাজ করবে কে, বি, বি এর কাজ পড়ে আছে 1 ইউনিট। এবার বি এর কাছে এফিসিয়েন্সি কত, 4 ইউনিট, তাহলে বাই 4 টোটাল ঘন্টা, 1 এর 4 ঘন্টা, যদি এটাকে 60 দিয়ে, এখানে যেমন মিনিট আছে, তাহলে 1 এর 4 ইনটু 60 60, তাহলে এটা মিনিট হয়ে গেল, তার মানে 4 15 60 মানে 15 মিনিট। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, ভ্যালুয়েশন কি দাঁড়াচ্ছে দেখে নাও, টোটাল 12 আর এখানে 1 13 13 ঘন্টা আর এখানে 15 মিনিট 15, ঠিক আছে। অ্যানসার ঠিক বলেছো, অপশন ই হয়ে গেল অ্যানসার। বলো বুঝতে কারো অসুবিধা হয়েছে, পার্টে পার্টে করবে, কোনো ভয়ের কিছু নেই। এরকম ক্রিটিক্যাল হয়ে গেল আর করবো না এরকম ভাবলে হবে না, পরীক্ষায় আসবে তোমাকে করতেই হবে। গ্রুপগুলো ভাবার চেষ্টা করো, যতক্ষণ ধরে না বুঝতে পারছো ততক্ষণ ধরে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। যদি
এখনো যদি না বুঝতে পারো পরে রেকর্ডিং দেখে বুঝে নিও, ঠিক আছে? আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা তাও একবার বলো কারো যদি না হয়ে থাকে কনসেপ্ট ক্লিয়ার। এরকম কেউ আছো এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি? ঠিক আছে, তাহলে হয়ে গেছে সকলের, বা খুব ভালো। পরের অঙ্কে যাই, করে দেখি অঙ্কটা। 9 নম্বর অঙ্ক। এ বি এর 50% কার্যক্ষম, মানে ওই সেই প্রথমের অঙ্কের মতো, কার্যক্ষম মানে এফিসিয়েন্সি বুঝিয়ে দিয়েছি তোমাদের। একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করে, এবিসি একত্রের কাজটি কত দিনে করবে? চলো, ভালো প্রশ্ন আছে, ভালো প্রশ্ন থাকলে করে মজা। দেখো অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা আমি করে দিচ্ছি, তোমাদের করতে হবে না, জাস্ট প্রশ্ন পড়ে নিলে। প্রথম লাইনটা বলেছে এ বি এর 50% কর্মক্ষম, মানে এ ইজ টু বি যদি করো, এ বি এর 50%, বি যদি 1 হয়, এ কত হবে? 1 এর 50%। ব্যাপারটা বুঝুন, রেশিও এফিসিয়েন্সি বলেছে এটা। 1 এর 50% মানে কি? 1 গুণ 50 বা 100, মুখে মুখে করাই যায়। তাহলে এখানে কাটলে তোমার কত আসবে? এটা যদি এদিকে চলে যায় তাহলে 50:100 = 1:2। মুখে মুখে করা যায় যে এ বি এর 50%, তার মানে এ বি যদি 1 হয়, বি হাফ হয়ে যাবে, মানে এটা আরো একভাবে করা যায়, সেটা তোমাদের দেখিয়ে দিই। যে তুমি এইভাবে ভাবতে পারো, এ ইজ টু বি এফিসিয়েন্সি, তো বি যদি 1 হয়, এ বি এর 50% মানে হাফ, তাহলে আমি বলতে পারি 1:2। ঠিক আছে, তো কোনোভাবে তোমার রেশিও কিন্তু 1:2 হয়ে গেল। চলো, প্রথম লাইনের কাজ আমাদের হয়ে গেছে। পরের লাইনে দেখি, একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে, মানে এ প্লাস বি এর ইজ টু সি যদি করো, বলেছে একদিনে সি কতটা কাজ করবে? এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ। এফিসিয়েন্সি যদি আমি ভাবি, এ প্লাস বি এর পূর্ণ দিনের মিলিত কাজ কত না? 3 ইউনিট, 1 + 2 3 ইউনিট পার ডে। আর সি কি বলেছে? এ আর বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করবে। তাহলে এ প্লাস বি যদি 3 ইউনিট পার ডে কাজ করে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? কতটা কাজ করবে না এর হাফ, 3 এর হাফ মানে কত? 1.5 ইউনিট পার ডে। রেশিও করো, এফিসিয়েন্সি রেশিও যদি আমি করি তাহলে কত আসলো? 3:1.5। তাহলে এটাকে আমি আলাদা করে যদি একটু ভেঙে নিই তাহলে দেখো তো কত সহজ হয়ে যায়। তাহলে আমি বলতে পারি এটা A is to B is to C, C এর এফিসিয়েন্সি 1.5, B আর A তো 1 হয়ে গেল আর B এর 2 হয়ে গেল। এইভাবে আমি এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। এফিসিয়েন্সি তিনজনের, যা বলেছে সেইভাবেই করলাম, এমন কিছু ব্যাপার নেই, বা আমি অনেকদিন ধরে করতে করতে মুখস্থ হয়ে গেছি, মুখস্থ করে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। কনসেপ্টটা বোঝো, তাহলে আইডিয়াটা চলে আসবে। প্রথম লাইন অনুযায়ী এ বি এর 50% কার্যক্ষম, তাহলে আমি একটা রেশিও করে দিলাম। একদিনে যে কাজ করবে সেটাই তো তাদের এফিসিয়েন্সি, কার্যক্ষমতা। একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজে হাফ অংশ কাজ করে। এ আর বি যোগ করলে আমার 3 ইউনিট হয়, তাহলে সি কত করবে? 3 এর হাফ 1.5 ইউনিট হলো। তাহলে আমি আলাদা করে রেশিও করে দিলাম এ বি সি 1:1.5, ঠিক আছে? এবার বলেছে সি একা কাজটি 20 দিনে করে, তাহলে দেখো টোটাল ওয়ার্ক আমাকে তো বের করতে হবে। তাহলে টোটাল ওয়ার্কের জন্য একজনের দিন দিয়ে রেখেছে, তাহলে এর তো এফিসিয়েন্সিও বেরিয়ে গেছে। তাহলে টোটাল ওয়ার্ক আমি সি কে ধরে বের করে নিই। টোটাল ওয়ার্ক সি কে ধরে আমি বের করে নিচ্ছি। টোটাল ওয়ার্ক মানে কি হবে? টাইম ইনটু এফিসিয়েন্সি। টাইম কত লাগে? 20 দিন, আর এর এফিসিয়েন্সি 1.5, তাহলে গুণ করলে কত হয়? 30 ইউনিট। তাহলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। আমাকে বলেছে এবিসি একত্রের কাজটি কত দিনে করবে। তাহলে চলো এই জায়গাটা ফাঁকা আছে, এখানেই করে ফেলি। তাহলে এ প্লাস বি প্লাস সি
এদের টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক কত পেয়েছি, টোটাল ওয়ার্ক 30 ইউনিট, টোটাল ওয়ার্ক এটা 30 ইউনিট। আর তাদের যোগফল কত আসছে বলো, 1 2 আর 1.5, তাহলে 4.5, 3 4 4.5, এফিসিয়েন্সি 4.5, এতটা টাইম লাগবে। কাটো, এটাকে ক্যালকুলেশন করো, পয়েন্ট উঠিয়ে দাও, এখানে 10 করে দাও, 15 দিয়ে 15 দিয়ে 30, 3 15 45, তাহলে কত আসলো, 20/3, 3 6 18, 6 পূর্ণ 2 1 3, কি আছে এখানে, দিন আছে তো, দিন আছে পূর্ণ দিনের, তাহলে এটা ডি হয়ে যাবে। 6 পূর্ণ 2 এর 3 আছে, অপশন বি। বলো এই অঙ্কটা কার কোথায় অসুবিধা হয়েছে বলো। ক্লিয়ার হয়েছে সকলের? একটু রেসপন্স করো তাহলে সুবিধা হয়। হ্যাঁ স্যার ক্লিয়ার। না ক্লিয়ার হলে জানাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাই। করো এই অঙ্কটা করো, এটা মনে হয় সহজ হয়েছে, এটা করে ফেলবে তোমরা দাদা। পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে করে, কিউ ও আর একত্রে একটি কাজ 15 দিনে করে, আর ও পি একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, পি একা কাজটি কত দিনে করবে। চলো করে ফেলো, আগের দিনের মতো আগের দিন যদি অঙ্ক করে থাকো তাহলে এই অঙ্কটা পেরে যাবে তোমরা, ঠিক আছে। একটু প্র্যাকটিস করে নিতে বলেছিলাম, করে ফেলি। পি প্লাস কিউ একত্রে একটি কাজ কত দিনে করছে, 12 দিনে করছে। কিউ প্লাস আর একত্রে একটি কাজ কত দিনে করছে, না 15 দিনে করছে। আর প্লাস পি একত্রে কত দিনে করছে, না 20 দিনে করছে। এটার লসাগু কত আসছে, না আর পুরো এটা মানে 60 ইউনিট আছে, 60 ইউনিট হচ্ছে লসাগু। 12 5 12 60, 4 15 60, 3 20 60, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার তুমি যদি এগুলো সব যোগ করে দাও, মানে এটা 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 তিনটেই যোগ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পি প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি ইকুয়াল টু 5 প্লাস 4 প্লাস 3। তাহলে এখানে দেখো 2 কমন নিলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 5 আর সাথে 12, তাহলে পি প্লাস কিউ প্লাস আর তিনটে টোটাল এফিসিয়েন্সি 6 ইউনিট পার ডে বলতেই পারি। এটা এফিসিয়েন্সি না বের করছি, এগুলো তো এফিসিয়েন্সি ছিল, এগুলো ধরেই তো করলাম। তাহলে পার ইউনিট পার ডে, তাহলে এই জায়গাতেই হচ্ছে কথা যে পি কিউ আর মিলিত যদি 6 ইউনিট হয়, এখানে পি আর কিউ আছে, এখানে তো আর নেই, তো পি আর কিউ মিলে যদি 5 ইউনিট হয় আর টোটাল যদি 6 হয়, তাহলে আর কত হবে, 1 হবে, বোঝা যাচ্ছে। এখানে কিউ আর আর আছে, পি নেই, তাহলে 6 থেকে 4 বাদ দিয়ে দাও, পি তাহলে 2 হয়ে গেল, যদি এখানে 4 আছে। আর এখানে আর আর পি আছে, কে নেই, কিউ নেই, তাহলে 6 থেকে 3 বাদ দিয়ে দিলে তাহলে থাকছে 3, ঠিক আছে। তাহলে আমার পি পি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি আলাদা করে। পি একটি কাজ কত দিনে করবে, তাহলে পি এর টাইম লাগবে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক কত আছে, না 60 ইউনিট, এফিসিয়েন্সি কত পি এর 2, তাহলে আমার লাগবে হচ্ছে 30। বলো কারো বুঝতে অসুবিধা হয়েছে? সি হলো অ্যান্সার। বলো ক্লিয়ার হচ্ছে সকলের? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কে যাই। করো, এই অঙ্কটা খুব ভালো, একটু আলাদা রকম কনসেপ্ট ক্লিয়ার করা আছে, তোমাদের হয়ে গেছে আশা করি। করো অঙ্কটা, হয়ে যাবে, করো, চেষ্টা করো, 1 মিনিট সময় নাও, চেষ্টা করো।
দেখো কি বলেছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিন ও 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসঙ্গে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল। কি হবে, টাইমলাইন করলাম আগে, হ্যাঁ পরে দেখছি এফিসিয়েন্সি কত। টাইমলাইনটাকে বুঝো। তারা 6 দিন একসঙ্গে কাজ করেছে, তাহলে এ প্লাস বি, আচ্ছা এ আর বি তো দিয়ে দিয়েছে না, তাহলে এফিসিয়েন্সি তো বের করেই নিতে পারবো আমরা। এ দিয়েছে 20 দিন আর বি দিয়েছে আমাদের 15 দিন, 20 আর 15 লসাগু আসছে 60 ইউনিট। 60 ইউনিট, তার মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এ আর বি এর এফিসিয়েন্সি আমার বেরিয়ে গেল। তারপর টোটাল কাজ কত, 60 ইউনিট, এটাও বেরিয়ে গেল, টোটাল কাজও বেরিয়ে গেল, তাই তো? এবার ধরো একটা একটা ধরে ওই কাজগুলো করি। বলেছে কি, তারা 6 দিন একসাথে কাজ করে, তাহলে এ প্লাস বি 6 ডেজ কাজ করেছে, 6 দিন কাজ করলো। করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। তাহলে এখানে এ প্লাস বি আর এখানে বি এর পরিবর্তে সি চলে এসেছে, তাহলে এখানে এ প্লাস সি হয়ে গেল। এবং এটা কতদিন চলেছে, 4 দিন শেষ করেছে, নিয়ে কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই তো? এবার পুরো এখান থেকে সি এর এফিসিয়েন্সি চলো বের করো। তাহলে এইখানে পার্টে পার্টে করে দিই। এ প্লাস বি এফিসিয়েন্সি কত আসছে, 7 ইউনিট পার ডে। 6 দিন তারা একত্রে করেছে, তো 6 কে 7 দিয়ে গুণ করো, 42 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এইখানে কত ইউনিট পড়ে থাকলো না, 60 থেকে 42 বাদ দিয়ে দাও, থাকলো হচ্ছে 18 ইউনিট। এবার এখানে কি বলেছে, 4 দিন কাজ করেছে কে, এও তো 4 দিন করেছে এবং সি 4 দিন করেছে। তো এ যদি 4 দিন করে তাহলে এ একদিনে কতটা কাজ করে, এ একদিনে করে হচ্ছে 3 ইউনিট কাজ। তো 4 দিনে করবে ইনটু 3, তাহলে তোমার এখানে কত আসছে, 3 4 12 ইউনিট। তাহলে 12 ইউনিট তো এই 18 দিনের মধ্যে 12 ইউনিট তো এই কাজ করে ফেলেছে, তাই না? তাহলে থাকলো কত, 6 ইউনিট। এটা তো এ কাজ করে ফেলেছে, এই 6 ইউনিটটা কে কাজ করবে, সি কাজ করবে। তাহলে একবার তুমি ক্লিয়ার করে নাও। তাহলে 4 দিনে সি এর 4 দিনে করে 6 ইউনিট কাজ, তাই না, উইকিং নিয়মের মতো। তাহলে একদিনে কত করবে, এফিসিয়েন্সি বের করতে একদিনে বের করতে হয় 6/4, তাহলে 1.5 ইউনিট একদিনে 1.5 ইউনিট। তাহলে সি এর এফিসিয়েন্সি, অতএব তাহলে এফিসিয়েন্সি সি এর কত হলো, 1.5 ইউনিট পার ডে। বলেছে সি একা কাজটি কত দিনে করবে, তাহলে সি এর সময় কত লাগবে, ক্লিয়ার করে নাও। সি এর টাইম তাহলে কত লাগবে, অতএব টাইম লাগবে হচ্ছে টোটাল ওয়ার্ক কত, 60 ইউনিট আর 1.5 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত আসছে, দশমিক উঠে 0 সেকেন্ড 60 দিন নাকি, তাহলে দশমিক উঠে গেল, এখানে 10 করো, 15 দিয়ে 4 15 60, তার মানে 40। এই অঙ্কটা কেন একটু ইম্পর্টেন্ট, দেখো এখানে সি এর ভ্যালুটা এখানে নেই, এখানে সি আছে, সি নেই, সিটা এই লাস্ট থেকে আমাকে সি এর ভ্যালুটাকে তুলে নিয়ে আসতে হচ্ছে। কিভাবে, না দেখো প্রথম 6 দিন এইভাবে তুমি করতে পারো, টোটাল কাজ 60 ইউনিটের টোটাল কাজ। এ কতদিন কাজ করলো, তাহলে 6 দিন আর এখানে 4 দিন, 10 দিন। আর এর এফিসিয়েন্সি কত, 3, তাহলে 10 × 3 মানে 30 ইউনিট, তাহলে এই কাজ করে ফেলেছে। বি কতদিন কাজ করেছে, না বি করেছে 6 দিন, বি এর 6 দিন কাজ করেছে, বি এর এফিসিয়েন্সি কত, 4 4 6 24 দিন কাজ করে ফেলেছে। তাহলে থাকলো কত, তাহলে এখানে 54 হয়ে গেল। তাহলে 60 থেকে 54 বাদ দিলে 6 ইউনিট, তাহলে 6 ইউনিট সি করেছে, তাহলে 6 ইউনিট কাজ, ঠিক আছে। 6 ইউনিট কাজ কত দিনে করেছে, না আমি কি এফিসিয়েন্সি বের করছি, তো এফিসিয়েন্সি মানে কি, না টোটাল ওয়ার্ক বাই তার টাইম, টাইম 4 দিনে করেছে, 4 দিনে, তাহলে ক্ষমতা কত আসলো, 1.5 ইউনিট পার ডে। আসলে এই যে টাইমলাইন যে সবসময় করতে হবে তার তো কোনো মানে নেই, তোমার এখন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব দরকার, যখন তোমার খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে তখন আর এগুলো দরকার নেই, মাইন্ডে সেট হয়ে যাবে। তো মাইন্ডে সেট করার প্রথম প্রাথমিক মুহূর্তে এটা খুব দরকার, ঠিক আছে। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি যদি পেয়ে যাই সি এর, তাহলে তো বাকি কাজগুলো আমি খুব সহজেই করতে পারবো, ঠিক আছে। চলো পরের অঙ্ক। আচ্ছা এই অঙ্কের কারো বুঝতে অসুবিধা হয়েছে, বলো, অসুবিধা হলে বলবে,
ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক করো, কি বলেছে? সহজ অঙ্ক, বিসিএস প্রিলিমিনারিতে আসা অঙ্ক মানে খুব সহজ অঙ্ক। কনসেপ্ট তোমাদের ভালো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, টাইম এন্ড ওয়ার্কের আর কিছু বেঁচে নেই, সবই ক্লিয়ার। কিছু অঙ্ক থাকে মিক্সার এলিভেশন বেসড, রেশিও প্রপোর্শন বেসড। যখন বাকি চ্যাপ্টারগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপরে একটা ক্লাস আমি রাখবো, একটা না অনেকগুলো ক্লাসই রাখতে হবে, যে একটু অ্যাডভান্স টাইপে। আগে সবগুলো চ্যাপ্টার শেষ করতে হবে, আজকে টাইম এন্ড ওয়ার্ক শেষ হয়ে গেল, এরপরের দিন মানে এরপরে আরো 3টে কোশ্চেন আছে, 12, 13, 14 কোশ্চেন নিয়েছি, 3টে প্রশ্ন থাকলে হয়ে যাবে। পরে পাইপ এন্ড সিস্টেম মানে নল চৌবাচ্চা অঙ্ক করাবো, তারপরে হয়তো পার্সেন্টেজে ঢুকবো, চ্যাপ্টার শেষ করতে হবে। দেখো কি বলেছে, একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজ 20 দিনে করে, হয়েছে? তারা এই যে ওরা সি কে সঙ্গে নিয়ে, এটা মাথায় রাখবে, তার মানে ওরা বলতে এ প্লাস বি, সি কে সঙ্গে নিয়ে মানে প্লাস সি। কথার ভাঁজে সি 5 দিনে করে দিও না আবার, ঠিক আছে? তো একটু কথা বুঝতে হবে, ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে, তাহলে এটা 5 দিন সময় লাগছে। তাহলে এফিসিয়েন্সি এবার আমার আসলো কত, এফিসিয়েন্সি 20 ইউনিট। তাহলে 10 × 2 × 1 4 5 20। তাহলে এখান থেকে তোমার সি এর এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। দেখো এ আর বি মিলে কত ইউনিট কাজ করছে, 2 আর 1 3, 4 থেকে তাহলে 3 বাদ দিয়ে দাও, তাহলে সি এর এফিসিয়েন্সি কত থাকলো, 1 ইউনিট পার ডে। ডে আছে, সি এর কাজটা কত দিনে শেষ করবে, অর্থাৎ সি এর টাইম লাগবে কত, সি এর টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক 20/1 মানে 20 দিন। সহজ ছিল, করে দিলাম, এটা সময় দিলাম না বোঝার, কারণ এটা তোমরা পারবে, এতটা অঙ্ক হয়ে গেছে, এটা আশা করি হয়ে যাবে। পরের অঙ্ক করো, করো এই অঙ্কটা। ব্যাচটা সবাই শুরু করেছি, নতুন একটা চ্যাপ্টার শেষের দিকে, যদি আরো কেউ জয়েন করতে চায় তাদেরকে অবশ্যই বলবে ভিডিও ক্লাসটাতে জয়েন করতে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে বলবে, তাহলেই হবে। দেখো কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে করে, তাহলে এ প্লাস বি কাজটা 8 দিনে করে, 8 days। বি ও সি একত্রে ওই কাজটি 12 দিনে করে, তাহলে বি প্লাস সি ওই কাজটি 12 দিন। এবং এ বি সি একত্রে ওই কাজটি 6 দিনে করে, তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে 6 দিনে। তাহলে লসাগু করো, 12, 6, 8 মানে 24 ইউনিট, 24 ইউনিট লসাগু। লসাগু করে দেখবে 24 ইউনিট আছে। তাহলে 8 3 8 24, 12 2 24, 6 4 24। বলেছে এ ও সি একত্রে, দেখো এখান থেকে আলাদা আলাদা করে বের করো, চলো এখান থেকে সি বেরিয়ে যাবে, কেননা এ বি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে 4 ইউনিট, আর সি এখানে, তাহলে এখানে সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট হয়ে গেল। আর বি সি আছে, তার মানে এখান থেকে এ বেরিয়ে যাবে, এ বি সি 4, বি সি 2, তার মানে এটা এ হয়ে গেল 2, তাই তো? তাহলে অতএব আমাকে জিজ্ঞাসা করেছে এ প্লাস সি, এ প্লাস সি মানে 1 প্লাস 2 মানে 3 ইউনিট পার ডে এফিসিয়েন্সি হয়ে গেল। ওই কাজটি কত দিনে করবে, ওই কাজ মানে 24 ইউনিট, অতএব টাইম লাগবে, এটা টাইম কি লাগবে, টোটাল ওয়ার্ক মানে 24/3, 3 8 24, 8। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরে গেছিল। সি হয়ে গেছে, ঠিক আছে? এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? এটা সহজ ছিল, আশা করি অসুবিধা হবে না তোমাদের। চলো এই অঙ্কটাও সহজই আছে, করে দেবো। ডাব্লিউবিসিএস মেন্সে আসা প্রশ্ন তোমাদের, আমার যা মনে হলো সিজিএল মেন্সে আসলে তোমাদের অসুবিধা হবে না টাইমে।
এবার এরপরে কি হয়, এরপরে কিছু প্রশ্ন থেকে যায়, হয়ে ওঠে না, প্র্যাকটিস করতে করতে আসবে। তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেখানে যদি অনেকগুলো প্রশ্ন পেয়ে যায় একসঙ্গে একটা সেশন রেখে দেবো ওই কোশ্চেনগুলো সলভ করার জন্য, ঠিক আছে? যদি যে কোশ্চেনগুলো আটকাবে তোমরা গ্রুপে অবশ্যই মেসেজ করবে। হ্যাঁ, টাইম এন্ড ওয়ার্ক হলো, টাইম এন্ড ওয়ার্কের বাদে অন্য কোনো চ্যাপ্টারের এখন ডিসকাস করো না, কারণ আমি যেটা যেটা চ্যাপ্টার করাচ্ছি সেই চ্যাপ্টারের ডিসকাশন করো, তাহলে বেটার, সবার কাছে বোঝা সম্ভব। না অঙ্কটা করো, প্রথম অঙ্কটার মধ্যে এ 6 দিনে একটি কাজ 2 এর 5 অংশ করে, তার মানে 2 এর 5 অংশ করে 6 দিনে, ইনটু 3 করলে 6 আসছে, তাহলে 5 কে ইনটু 3 করলে কত আসবে 15, তাহলে এ পুরো কাজটা করে 15 দিন। বি 10 দিনে একই অঙ্ক, 8 হবে। হ্যাঁ একই অঙ্কই নিয়ে নিয়েছি। বি 10 দিন মানে এক অংশ, এক অংশের ভ্যালু 10, তাহলে 3 মানে এখানে 30 দিন, তাহলে বি এর আসলো 30 দিন, একই অঙ্ক নিয়ে নিয়েছি মনে হয়। তাহলে 15 আর 30 লসাগু 30 ইউনিট ইনটু 1 ইনটু 2, বলেছে উভয়ে একসঙ্গে কাজ করলে কত দিনে 4 এর 5 অংশ, একই অঙ্ক নিয়ে নিয়েছি। 30 ইউনিট টোটাল কাজ, তার 4 এর 5 অংশ মানে 5 6 30, 4 6 24 ইউনিট, তাহলে বলে গেলে এটা 24 এর টোটাল কাজ। তারা একত্রে কাজ করছে কত দিনে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, এখানে 24, এদের এফিসিয়েন্সি 3 মানে 8। এটা সহজ। আগে একবার হয়ে গেছে তো, হ্যাঁ এই অঙ্কটা আগে একবার বলে তো। হ্যাঁ, সেম অঙ্ক প্রথমে একটা হয়েছিল, একদম অঙ্ক সেম নেওয়া হয়েছে আর কি। তো মেন অঙ্ক সবগুলোই শেষ, ঠিক আছে, আর নেই আজকের ক্লাসে। এবার বলো তোমাদের এই 14টা প্রশ্নের মধ্যে কারো কোনো প্রশ্ন আটকালে তুমি বলো, তাহলে একবার দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে একবার দেখিয়ে নি। এটা হয়ে গেলে আমার মনে হয় না আর টাইম এন্ড ওয়ার্কে কোনো অসুবিধা হবে। 1 নাম্বার তো এই একই অঙ্ক, দেখো একই অঙ্ক নিয়ে নিচ্ছি আর কি, 14 নম্বর। যাই হোক, এইটা বুঝতে পেরেছিলে 2 নাম্বারটা সকলে? এটা কিন্তু এই এফিসিয়েন্সির কাজ নিয়ে তোমরা করবে, আশা করি হয়ে যাচ্ছে। তোমাদের আটকাচ্ছে হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই অঙ্কটা বুঝতে পেরেছিলে? 4 নাম্বার বলো, তোমরাই বলো কত, কোথায় কার কোথায় আটকেছে বলো, বলো কার কত নাম্বার কোশ্চেনে আটকেছে। ক্লিয়ার হয়ে গেছে? কারো কিছু আটকেছে না সব ঠিক আছে? তাহলে আজকে এই ক্লাস এত দূরই থাকলো, ঠিক আছে? টাইম এন্ড ওয়ার্ক তোমাদের শেষ। এর পরের দিন আমরা পাইপ এন্ড সিস্টেম মানে নল চৌবাচ্চার অঙ্ক করব। তো তারপরে মাঝখানে মানে পরশুদিন ক্লাস আছে আমাদের, তার আগে কিন্তু আমি একটা টেস্ট নেব, মানে আজকেই হয়তো আমি, আজকে সময় আছে আমার, আজকে আমি কোশ্চেন গুলো তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো। তো কোশ্চেন গুলো পুরো টেস্ট কিন্তু অবশ্যই সিরিয়াসলি দিও। তার আগে একটা কাজ করবে, তোমরা যে কোনো বই, সুবীর দাস হতে পারে, আর.এস. আগরওয়াল হতে পারে, যার কাছে যে বই আছে সেই বইয়ের প্র্যাকটিস করো, সেই বইটা প্র্যাকটিস করো করে দেখো, যদি হয়ে যায় একটু প্র্যাকটিস করো, তারপরে টেস্ট দিও। আর টেস্টে যদি সিরিয়াসলি দাও, প্রত্যেকদিন করে দাও, দেখবে তোমাদের খুব সহজ হয়ে গেছে। অসুবিধা হলে আমি আবার ক্লাস করাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে স্টপ করি।